এই নাস্তাটি থাকলে সকাল বিকালের চায়ে আর কি চাই। এই নাস্তাটি বানানো যতটা সহজ, খেতে কিন্তু তার চেয়ে অনেক বেশি মজা। যা ট্রাই না করলে সত্যি বলছি বুঝতেই পারবেন না। আমি কিন্তু এক পাশে চা বসিয়েছি, অন্য পাশে এই নাস্তাটি আমার কমপ্লিট হয়ে গেছে চা হতে হতে। আসসালামু আলাইকুম। আজকের রেসিপি হচ্ছে ভীষণ মজার কেক এবং বিস্কিটের টেস্টে দারুণ মজার একটি রেসিপি। তো এই মজাদার নাস্তাটি তৈরি করার জন্য 1 কাপ আটা নিয়েছি, চাইলে ময়দা দিয়ে করতে পারেন। তো আটা দিয়েই খুব বেশি মজার হয়েছে। সুজি দিয়ে দিলাম 3 টেবিল চামচ। সুজিটা কেন দিচ্ছি তা একটু পরেই বলছি, সঙ্গেই থাকুন। আর দিয়ে দিলাম 3 চিমটি পরিমাণ বেকিং পাউডার, 1 চিমটি পরিমাণ বেকিং সোডা, লবণ দিলাম টেস্ট অনুযায়ী, চিনি দিয়ে দিলাম 3 টেবিল চামচ। মিষ্টিটা চাইলে কমিয়ে বাড়িয়ে কিছুটা দিতে পারেন, তবে আমি যে পরিমাণে দিয়েছি সেটাই পারফেক্ট। আর 1 চা চামচ দিলাম ঘি, দিলাম একটি ডিম। এবারে দিয়ে দেব কিছুটা তেল। চাইলে শুধু ঘি দিয়েও এই ডোটা তৈরি করে নিতে পারেন, তবে সেক্ষেত্রে 1 থেকে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিবেন। চাইলে শুধুমাত্র তেল দিয়েও করা যাবে। একটি সফট ডো তৈরি হয়েছে। এবারে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছি, তাতে করে চিনিটা গলে গিয়েছে। এবারে আরও কিছুটা আটা দিয়ে আমি ভালোভাবে মথে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন যে কেমন হয়েছে, পাতলা না মানে নরম না আবার শক্ত না, এরকম একটা ডো তৈরি হয়েছিল। এবারে রুটি বেলে নিলাম। তো রুটিটা বেশি মোটা হবে না আবার বেশি পাতলা হবে না, তো আমি খুব বেশি মোটা করি নাই। রুটি যেরকম হয় তার চেয়ে ডাবল হবে। 2টি কুকি কাটার নিয়ে নিলাম ডিজাইনের জন্য। তো আপনারা যে কোনো কুকি কাটার দিয়ে এই শেপগুলো দিয়ে নিতে পারেন, অথবা যদি কুকি কাটার না থাকে সেক্ষেত্রে কোনো কৌটোর কেপ দিয়ে মানে কৌটোর যে মুখও আছে সেটা দিয়েও করতে পারেন। যেভাবে ইচ্ছা খুশি মতো শেপগুলো দিয়ে নেবেন। যারা এখনো একটি লাইক দেননি প্লিজ চট করে একটি লাইক দিয়ে ফেলুন। আর যারা চ্যানেলে নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন, তাতে করে আমার এমন সব ধরনের মজার মজার নতুন ও সহজ রেসিপিগুলো আপনাদের সামনে পৌঁছে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ একটি লাইক করে দিবেন এবং ফলো করে দিবেন। তো আমার সবগুলো কুকি কাটা হয়ে গিয়েছে। এবারে সাইডের যে অংশ আছে সেগুলো ছাড়িয়ে নিচ্ছি। এই নাস্তাটি কিন্তু খুবই সহজে তৈরি করা যায় এবং সেই তুলনায় খেতে কিন্তু ভীষণ মজার। তো এবার বলে দিচ্ছি সুজি কেন দিয়েছি। সুজি দিয়েছি যে আমরা যে কেনা বিস্কিট খাই সেগুলোর মতো যখন ঘরে তৈরি করি সেগুলো কিন্তু খুব বেশি ক্রিস্পি হয় ঠিকই, তবে একটা সফটনেস পাওয়া যায় না কেনা বিস্কিটের মতো। তো এই সুজিটা দেওয়ার কারণেই কিন্তু একটা সফটনেস থাকবে, একটা ক্রাঞ্চি ভাবের সাথে একটা সফটনেস ফিলিংসও পাওয়া যাবে। তো আমার সবগুলো কুকি যখন কাটা হয়ে গিয়েছে, এবারে প্যানে পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন মাঝারি গরম হয়ে এসেছে, মানে ধোঁয়া উঠবে না এরকম গরম করতে হবে। ধোঁয়া ওঠা গরম করলে কিন্তু বিস্কিটগুলা দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে। তো দেওয়ার পরে দেখতে পাচ্ছেন একটু ভেসে উঠেছে। যখন এই নাস্তাটি দেওয়ার পরে নিজে থেকেই এরকমভাবে ভেসে উঠবে, সে পর্যায়ে একটি কাঠি দিয়ে আমি উল্টে পাল্টে দিচ্ছি। খুবই অল্প সময়ে কিন্তু এগুলো ভাজা হয়ে যাবে, মাত্র 1 থেকে 1.5 মিনিটের মতো সময় লাগবে। পরের বেজে যখন ভাজবো তখন শুধুমাত্র 1 মিনিটেই হয়ে যাবে, কারণ তখন তেলটা আরো গরম হয়ে যাবে। আর এই নাস্তাটা খাওয়ার সময় বিস্কিট খাচ্ছেন নাকি কেক খাচ্ছেন বুঝতেই পারবেন না। মানে একবার মনে হবে বিস্কিট খাচ্ছেন কেনা বিস্কিট, আবার মনে হবে যে কেক খাচ্ছেন, এইরকম একটা টেস্ট পাওয়া যাবে। তার মানে 2 in 1, একের ভিতরে 2টি টেস্ট পেয়ে যাবেন। এবং বানানো কিন্তু খুবই সহজ, আবারও বলছি খুবই সহজ, মানে খুবই সহজ, কোনো ঝামেলা ছাড়াই এই নাস্তাটি তৈরি করে ফেলা যায়। আমি কিন্তু এক পাশে চা বসিয়ে দিয়েছি, চাটা হতে হতেই আমার এই বিস্কিটগুলো হয়ে গিয়েছে। এতটাই তাড়াতাড়ি হয়েছে এবং সবাই মিলে খুবই মজা করে খেয়েছি। আর বাচ্চারাও কিন্তু খুবই পছন্দ করেছে মাশাআল্লাহ। এই কুকিগুলো ভাজতে কিন্তু বেশি আঁচের দরকার নেই, মাঝারি থেকে কিছুটা কম রেখে তারপরে কিন্তু ভেজে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ।
তো প্রথম বেচ আমার ভাজা হয়ে গেছে। স্টার শেপের গুলো আমি আগে ভেজে নিয়েছি, এবারে যে লাভ শেপের যেগুলো করেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। সেম প্রসেসে সবগুলোকে ভেজে নিব এবং খুবই অল্প সময়ে ভাজা হয়ে যাবে। যারা এখনো একটি লাইক করেনি প্লিজ আবারও বলছি রিকোয়েস্ট একটি লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে এবং বাসায় ট্রাই করে নিশ্চয়ই জানাতে ভুলবেন না যে আপনাদের এই বিস্কিটগুলো কেমন হয়েছে। আপনাদের কমেন্ট পড়তে কিন্তু আমার খুবই ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন ভেসে উঠেছে। তো এই পর্যায়ে আমি এগুলোকেও উল্টে পাল্টে দিব। হয়ে গিয়েছে, এবার উঠিয়ে নিব। তো দ্বিতীয় বেচগুলোও কিন্তু ভাজা হয়ে গিয়েছে এবং দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে, গোল্ডেন একটা কালার। দেখতে কিন্তু বুঝতেই পারছেন যে কতটা সুন্দর হয়েছে, তেমনি কিন্তু খেতে মাশাআল্লাহ অসম্ভব মজার হয়েছে। আর শব্দটা শুনেও বুঝতে পারছেন নিশ্চয়ই যে অনেক ক্রিস্পি হয়েছে। তো বললাম যে যেমন ক্রিস্পি হয়েছে তেমন কিন্তু একটা সফটনেস ফিলিংসও পাওয়া যায়। এতটাই মজার হয়েছে কি বলবো। তো একবার ট্রাই করেই বুঝতে পারবেন। তো সবগুলো আমার কুকি ভাজা হয়ে গেছে মাত্র 1 কাপ আটা দিয়ে। দেখতেই পাচ্ছেন কতগুলো মাশাআল্লাহ আমার নাস্তা তৈরি হয়ে গিয়েছে। আমরা সবাই কিন্তু চায়ের সঙ্গে খেয়েছি এবং খুবই এনজয় করেছি। তাও কিন্তু আরো অনেকগুলো বাকি ছিল। তো একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।